বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অনেক প্রাণী বিলুপ্ত হয়েছে, হারিয়ে গেছে নানা প্রজাতির বৃক্ষ ও মাছ, যার অস্তিত্ব এখন খুঁজে পাওয়া দুষ্কর। হারিয়ে যাওয়া ওইসব প্রাণীকুল, বৃক্ষরাজি বা মাছের অনেক তথ্যই নেই সংশ্লিষ্ট দফতরগুলোতে। তবে আশার আলো দেখাচ্ছে বন বিভাগ। বাংলাদেশ অংশের প্রায় ৬,৫০০ কিলোমিটার সুন্দরবনের বন্যপ্রাণী বৃক্ষরাজির তথ্য সংরক্ষণে তৈরি করা হয়েছে ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার। পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে তৈরি করা হয়েছে কেন্দ্রটি। দেশি বিদেশি পর্যটক ও শিক্ষার্থীদের সুন্দরবন ও বন্যপ্রাণী সম্পর্কে জ্ঞান অর্জন এবং গবেষণা ও বিনোদনের জন্য মৃত বাঘ, কুমির সহ অনেক প্রাণীর কঙ্কাল বা স্কেলেটন সংরক্ষণ করা হয়েছে। প্রাণী বিশেষজ্ঞরা জানান, আগামী প্রজন্মের জন্য বিরল ও বিলুপ্ত প্রজাতির মৃত বন্যপ্রাণীর দেহাবশেষ সংরক্ষণের জন্যই এই উদ্যোগ। মানুষ সুন্দরবন সম্পর্কে শুধু দূরের থেকে ভাবে যে মনে হয় আমি অনেক কিছু জানবো, হাতি আছে, ভাল্লুক আছে, বাঘ আছে, এই ধরনের বিভিন্ন ধরনের কাল্পনিক চিন্তা ভাবনা করে সুন্দরবনে আসে। হাতি দেখে না, আকর্ষিত হয়, মানে কষ্ট পায় যে এখন কই হাতি পেলাম না, ভাল্লুক পেলাম না। আসলে সুন্দরবনে কি কি আছে এই সম্পর্কে আগে তথ্য কেন্দ্র থেকে মাধ্যমে জানে ভিতর প্রবেশ করা উচিত। বাঘের একটা স্কেলেটন তৈরি করা হয়েছে যা বাংলাদেশে সর্বপ্রথম এবং একটাই আছে। দ্বিতীয়ত আছে কুমিরের স্কেলেটন বা বাঘের চামড়া, হরিণের চামড়া, হরিণের স্টাফিং। সুন্দরবনে প্রত্যেকটা বন্যপ্রাণীর একটা অংশ এখানে থাকবে এবং তথ্য থাকবে বিভিন্ন ধরনের। আমরা আশা করছি সুন্দরবনে যারা নিয়ে গবেষণা করবে, যারা পড়াশোনা করবে, সুন্দরবন সম্পর্কে যারা জানতে চাইবে, তারাই এই তথ্য কেন্দ্রে আসলে খুব সম্পূর্ণ বিষয়টা জানতে পারবে। কোন কোন প্রাণী ছিল, আছে এবং ভবিষ্যতে কোন কোন প্রাণীর হুমকিতে আছে, সব তথ্য এখানে থাকবে। এই কেন্দ্রটি নিয়ে আশার আলো দেখছেন সুন্দরবনে আগত পর্যটকরাও। ইন্টারপ্রিটেশন ও ইনফরমেশন সেন্টারটিকে সুন্দরবনের বৃহৎ জাদুঘরে পরিণত করার দাবিও তুলছেন কেউ কেউ। আমি আজকের এই তথ্য কেন্দ্রে অনেক কিছুই দেখেছি, যেমন বাঘের চামড়া, কুমির এবং পাখি, এবং সাথে এখানে ছিল কিছু অন্যান্য ধরনের প্রাণী। এখানে যদি আরও কিছু প্রাণী থাকতো তাহলে দেখে আমার আরও ভালো লাগতো। তথ্য কেন্দ্রে আমরা পরিদর্শন করি, সেখানে আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি। কুমির, হরিণ, বানর, আরও অন্যান্য যে জীববৈচিত্র্যগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে যাতে সংরক্ষণ করে রাখা যায় কিংবা সুরক্ষিতভাবে রাখা যায় সে ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করব। শুনছি, ছোটোবেলায় শুনছি যে এখানে নাকি একশিংওয়ালা গন্ডার পাওয়া যেত, আরও অনেক বন্যপ্রাণী নাম শুনছি যে পাওয়া যেত, কিন্তু এখন ঘুরতে এসে আসলে আমি এগুলো করতে পারছি না, নাই, বিলুপ্তর পথে এগুলো আসলে এখন আমাদের দেশ থেকে বিলুপ্তির পথে। তো এগুলো যদি আমাদের বন সংরক্ষণ কর্মকর্তা যদি সংরক্ষণ করতে পারতো তাহলে আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ওরাও আরও অনেক কিছু জানতে পারত। এই সুন্দরবনের এখানে ঘুরতে এসেছি, এসে দেখলাম যে তথ্যকেন্দ্রতে গিয়ে দেখলাম এখানে হচ্ছে বাঘের স্কেলেটন আছে, আরও বিভিন্ন ধরনের স্কেলেটন আছে, কিন্তু এখানে দেখলাম যে অনেক প্রাণী আরও বিপন্ন, যেমন বিভিন্ন গাছও নাই এখানে, যেগুলো আসে আমরা এই মুহূর্তে দেখতে পাবো। যেমন বিভিন্ন যে প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে সেই প্রাণীগুলোরও স্কেলেটন যদি এখানে সংরক্ষণ করা হতো তাহলে হয়তো বা আমাদের ভবিষ্যতের জন্য, গবেষণার জন্য আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক অনেক উপকার হইতো। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের বিলুপ্ত ও জীবিত সকল বন্যপ্রাণী এবং বৃক্ষরাজির তথ্য সংরক্ষণ করে বৃহৎ জাদুঘর প্রতিষ্ঠা করা গেলে সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বাংলাদেশের সুন্দরবন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।